21শে জুলাই, যার ছত্রে ছত্রে নিহিত আছে সংগ্রামের অঙ্গীকার, লড়াইয়ের চেতনা এবং সততার অভিপ্সা। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের পাতায় চোখ রাখলে যে সকল সংগ্রামের উত্তাপ আজও আমাদের উজ্জীবিত করে, তার মধ্যে 1993 সালের 21শে জুলাই অন্যতম। তৎকালীন স্বৈরতন্ত্রের ধ্বজাধারী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দেদার ছাপ্পা রেগিং আর রাহাজানের অভিযোগ শোনা যেত বাংলার অলিতে গলিতে। সিপিআইএম এর সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন, অর্থাৎ নো এপিক কার্ড নো ভোট। শুরুতে এর জন্য দিনটি ঠিক হয় 14ই জুলাই, কিন্তু ওই সময়ের প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের কারণে তা পিছিয়ে 21শে জুলাই করা হয়। সকাল 10টা থেকে কলকাতার 5টি জায়গায় এই অভিযান শুরু হয়। লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তখন কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, যা সিপিএম এর সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু মহাকরণ পৌঁছানোর আগেই পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিল। কলকাতার মেয়র রোড ও রেড রোড চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নির্দ্বিধায় পুলিশ গুলি চালাতে শুরু করে। গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। প্রাণ হারান 13 জন নিরপরাধ মানুষ, আহত হন 200-র বেশি। রক্তে রাঙা হয়ে ওঠে কলকাতার রাজপথ। আমরা এই 13 জন শহীদ সহ রাজ্য তথা দেশের বিভিন্ন গণ আন্দোলনে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই। এই আন্দোলন আমাদের প্রতি মুহূর্তে শেখায় কিভাবে লড়াই সংগ্রামকে পাথেয় করেই এগিয়ে যেতে হয় পদে পদে, কিভাবে অপশাসনের জগদ্দল পাথরকে সরিয়ে সুদিনের ডঙ্কা বাজাতে হয়, কিভাবে নৈরাজ্যকে পদদলিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হয়। আজও এই লড়াই শেষ হয়নি। 35 বছর চালিয়েছ, লুট করেছ, সংঘাত করেছ, অগ্নিসংযোগ করেছ, মায়ের আঁচল কেড়েছ। বদল চাই, বদলা নয়। একদল বিরোধীরা আমাদের বাংলার পুণ্যভূমি দখল করে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে বিনষ্ট করতে উদ্যত। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি। গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব ছিলেন। রবীন্দ্রনাথ খুব বেশি লেখাপড়া করেনি, কিন্তু 8 ক্লাসও পড়েননি। একটা ফলক দেখুন, বিদ্যুৎ চক্রবর্তী, আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী। তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান? বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নজরুল আম্বেদকরকে যারা অপমান করেন, তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই। আর একটাই শপথ, বাংলাকে রক্ষা করতে হবে,
তৃণমূলকে রক্ষা করতে হবে, মামাটি মানুষকে রক্ষা করতে হবে। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। আমি বাংলায় গঙ্গা, আমি বাংলার গঙ্গা, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে যে ওরা রোহিঙ্গা অ্যাবের তরিকাতে আছে, না বাংলাদেশি না, আর বেঙ্গলি, আমরা বিলকুল একদম কুচবিহারি, আমরা রাজবংশী কলা চলে। আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো, তৈরি থাকো। ইতিহাসের পুনরাবৃত্তি এইভাবেই হয়। আজও কেন্দ্রের গণতন্ত্র বিরোধী সরকার নির্বাচন কমিশনকে হাতের পুতুলে পরিণত করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। দিল্লি মহারাষ্ট্রের ভোটে আমরা দেখেছি কিভাবে ভুতুরে ভোটারের সংখ্যা বৃদ্ধি করে বিজেপি নির্লজ্জভাবে জয়লাভ করেছিল। এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার চাম্পাহাটি, মুর্শিদাবাদ, মালদায় অন্য রাজ্যের ভুয়ো ভোটার যুক্ত হয়েছে। 2025 সালের 24শে জুন নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে অক্টোবর নভেম্বর 2025-এ অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালু করা হবে। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, বাট ফর বেঙ্গল দিস ইজ দ্য, they are targeting actual Bengal, they are targeting actual migrant workers, they are targeting actual the Bengal people because they are afraid. সেদিনও বাংলার গণতন্ত্র রক্ষার্থে একা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলিনি আমরা, ভুলবো না কোনোদিন। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। মা মাটি মানুষের রক্ষা করতে হিসেবে বাংলার নিজের মেয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক জেদ ও অদম্য চেষ্টায় বাংলাকে আগলে রেখেছেন। তাই 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা।